যে এখন অল্প বয়স কেউ দেখাচ্ছে এই হয়ে যাবে সে হয়ে যাবে, এই ফাঁদে পা দিও না। বাবা মা যতই খারাপ হোক না কেন, দিনের শেষে বাবা মা, এরকম মাথায় রাখবেন। এরপরেও তোমাদের একটা অপশন দিয়ে যাচ্ছি আমি আমার পক্ষ থেকে। পছন্দ হতে পারে, স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু নয়, বাড়ির লোক কি বলে। আর এখনই পছন্দ হয়েছে মানে এখনই তার জন্য সাত পাকে বাঁধাতে হবে বা কবুল বলতে হবে, এখন তো ব্যাপার না। প্ল্যানিং এ চলে যান, তো হবে কি করে? এই খারাপ ভাবে নিচ্ছ নাকি বোন? এখন প্ল্যান আপনার, তোমাদেরকে ওটা করতে হবে যে ওই মেয়েটি জেট ফ্লাইট উড়িয়েছে, আমিও উড়াবো। যে ও পাইলট হয়েছে, আমিও পাইলট হব। এই দেখা এখন। আর তার জন্য কি বাবা মা আছে, তার জন্য টিচাররা আছে, আর সর্বোপরি তোমাদের এই দাদা আছে। পড়াশোনার জন্য যে এখানে পড়বো সেখানে পড়বো, সহযোগিতা লাগবে নিশ্চিন্তে ম্যাডামদের বলতে পারবে। আমি কথা দিয়ে গেলাম তোমাদেরকে আমি সহযোগিতা করবো, কিন্তু অনুরোধ এটাই যে এখন অল্প বয়স কেউ দেখাচ্ছে এই হয়ে যাবে সে হয়ে যাবে, এই ফাঁদে পা দিও না। আমি তোমাদের বলি, তথ্য দেখবে, শুধু বারাইপুরের কথা বলছি, গত 2-3 বছরে 100-র অধিক মেয়ে নিখোঁজ হয়েছে। তারা কোথায়? দেখো কিভাবে নিখোঁজ হয়েছে। একটু তোমাদের থেকে বয়স যাদের বেশি, এই 26, 27, 28 বছর, তাদেরকে কাজের লোক দেখানো হয় যে ওখানে চলো। স্বাভাবিকভাবে আর্থিকভাবে দুর্বল, তাদেরকে ওখানে বলে চলো কি হবে, কাজ দেব। সে বিশ্বাস করলো, ফোনে হয়তো পরিচয় হয়েছিল, তার স্ট্যাটাস অনেক দেখাচ্ছে, বিশাল স্ট্যাটাস, কার গাড়ি বাইক নিয়ে ঘুরছে, দেখলে হয়তো দেখা যাবে গ্যারেজে কাজ করে প্রত্যেকদিন নতুন নতুন বা গাড়ি নিয়ে আসছে, ভাবছো তুমি ওর গাড়ি। এটা হতে পারে। ও ভাবছো তোমরা হয়তো ওই 28-30 বছরের মেয়েগুলো, তারা হয়তো ভাবছে অন্তত কাজটা করলে আমার পরিবারকে বাঁচাতে পারবো। তাদের মনে কোনো পাপ নাই, ওই বিশ্বাস করে চলে গেল, নিয়ে গিয়ে কোথায় বিক্রি করে দিচ্ছে। কোথায় নিয়ে পড়ছে না পড়ছে আর বলতে লাগবে না, তোমরা নিশ্চিতভাবে বুঝছো তাহলে কত কষ্ট হচ্ছে। আর তোমাদের হালকা বয়সী যারা আছে, কাজের কথা বলছে না, এখন বাবা মার থেকে বেশি ভালোবাসা দেবে তোমাদেরকে বলছে। আমি এতটুকু কথা বলবো, বাবা মা যতই খারাপ হোক না কেন, দিনের শেষে বাবা মা, এরকম মাথায় রাখবেন। এরপরেও তোমাদের একটা অপশন দিয়ে যাচ্ছি আমি আমার পক্ষ থেকে। পছন্দ হতে পারে, স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু নয়, বাড়ির লোক কি বলে। আর এখনই পছন্দ হয়েছে মানে এখনই তার জন্য সাত পাকে বাঁধাতে হবে বা কবুল বলতে হবে, এখন তো ব্যাপার না। কি বলছি বুঝতে পেরেছ? এখন তো ওটা ব্যাপার না। কারণ পড়াশোনা করতে হবে, প্রতিষ্ঠিত হতে হবে। আগামী দিনে আমি ম্যাম তৈরি হব, যে আমি পড়াবো। আজকে ম্যামেদের সম্মান কেন? তারা প্রতিষ্ঠিত হয়েছিল বলে। তাই তোমাদেরকে বলবো আমি, যে তোমরা কি এটা মাথায় রেখে চলো। এখন পরিস্থিতি ভয়ঙ্কর পরিস্থিতি, এত পরিমাণে তোমাদের বয়সী মেয়েরা পাচার হয়ে যাচ্ছে, তোমরা অবাক হয়ে যাবে। মানে এমন জায়গায় নিয়ে ফেলবে, কাউকে ডেকেও খুঁজে পাবে না, চোখের পানি পড়া ছাড়া কিছুই পাবে না, তোমরা কেউ উদ্ধার করা থাকবে না। সেই সময় কথা ভাবো, পছন্দ হয়েছে বলে কারো বাইকে উঠে 4 চাকায় উঠে চলে যাবে না। একটা অনুরোধ করছি তোমাদেরকে, পছন্দ হয়েছে আমার বাড়িতে বাবাকে বলো পড়াশোনা করো তুমি, আমিও পড়াশোনা করছি, আমিও প্রতিষ্ঠিত হব, তুমিও প্রতিষ্ঠিত হবে, তারপরে ফ্যামিলি প্ল্যানিং হবে। তোমার বাইকে চড়ে যেতে হবে না। বাইকে চড়ে যাচ্ছ, নাকি কিছু দিয়ে দিল, অজ্ঞান করে দিল, গাড়িতে তুলে দিয়ে দিয়ে বিক্রি করে দিল, তখন কোথায় যাবে বলো? বাবা মার কি হবে তখন? বাড়িতে আত্মীয় স্বজন আছে, তাদের কি হবে? এগুলো একটু মাথায় রেখো বোনা, আমার যে বোনেরা আছে। আর একটা কথা, মোবাইল এখন ক্লাসে নিয়ে আসবে না, বারণ করেছে, নিয়ে আসবে না। মোবাইল থেকে যত দূরে থাকবে তত ভালো পড়াশোনার জন্য, তত ভালো। তোমাদের মোবাইলে আসক্তি ভালো না, এটা আমরা কিন্তু বেশি মোবাইলের দিকে আমাদের প্রবণতা বেড়ে যাচ্ছে। এর থেকে দূরে থাকবে, ক্লাসে নিয়ে আসবে না। আর ম্যাডাম বলছিলেন সার্ভাইকাল ক্যান্সারের ডিটেক্ট করার জন্য, তোমাদের এটা বলে আমি শেষ করে দেবো। আমি টিচার নয়, ম্যাডামরা দেবে জ্ঞান, আমি না। ভারতবর্ষে যত ক্যান্সার হয়